আশ্চর্য হলাম যে আমি কোন ভালোবাসার কার পিছনে আমি করছি। আমার সত্যিকারে তো আমার রব আমাকে ভালোবাসছে। যখন তোমার কেউ থাকে না, এই পৃথিবীর কোনো আপন থাকে না, তখন আমি মাওলা তোমার আপন। গোলাম এ আলী, মানে আমি হচ্ছে আলীর গোলাম। এটা খুব আমি গর্ববোধ ফিল করি যে আমি আলীর গোলাম। সিয়াকে সুন্নিকে এই যে তরিকত হাকিকত, এই যে দলগুলো ভাগ, এগুলো আমি মনে করি বিশৃঙ্খলা ছাড়া আর আসলেই কিছু না। যেখানে আল্লাহ ও রাসূলকে ভেদ করে না বা আলাদা করে না, সব তরিকাই সহি। আমরা সবাই মুসলিম, এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। দাজ্জাল হচ্ছে একটা ফিতনার নাম। তবে আমাদের ইমানের দিক থেকেই আমরা বাকি রয়ে গেলাম। পৃথিবী ধ্বংসের দিক থেকে অনেকটাই খুব খুব কাছাকাছি চলে গেছে ধ্বংসের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গোলামে আলী, শোভন চিস্তি সাহেব। শোভন সাহেব, আজকে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে অসংখ্য স্বাগতম। ইনভাইটেশনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমার রবের ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। ইদানিং ধরে কিছু না আপনার নামের গুঞ্জন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই গোলামে আলী, শোভন চিস্তি, এই গোলামে আলীর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? এর মানেটা কি? গুঞ্জনটা হচ্ছে, এখানে আপনাকে আমি জানিয়ে রাখি, গুঞ্জন আমরা চাইলে এই পৃথিবীর কেউ ইচ্ছাকৃতভাবে তৈরি করতে পারি না। আর যেহেতু হচ্ছে, এজন্য আমি আনন্দিত, আমার রবের পক্ষ থেকে হচ্ছে। আর গোলামে আলীর তাৎপর্য আপনি জানতে চেয়েছেন। আসলে এখানে তেমন কোনো বিশেষত্ব বহন করে না। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি আলীর গোলাম। গোলাম এ আলী, মানে আমি হচ্ছে আলীর গোলাম। এটা নামটা আমি ব্যবহার করে আমি নিজেকে নিজে অনেক ঊর্ধ্ব মনে করি, বা আমার এটা খুব আমি গর্ববোধ ফিল করি যে আমি আলীর গোলাম। আমাদের এটা হচ্ছে বেলায়েতের সর্দার, আমি তার গোলাম। এদিক থেকে আমি আর কোনো তাৎপর্য দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই আমার কাছে এটা মহা তাৎপর্যপূর্ণ। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার মতে ইসলামে কোনো তারিকা বা সিয়াসুন্নি মতবাদটা কি? এই মতভেদগুলো সম্পর্কে আপনার নিজস্ব মতামতটা একটু জানতে চাচ্ছি, এবং আপনি কোনটাকে সহি বলে মনে করছেন? জি, এখানে আসলে আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখছি একটি বিষয়, যে ইসলাম বা আমরা যে কোনো, যদি আমরা সামরিক বাহিনীও আমরা যোগদান করি, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহিনীর এক একটি নির্দিষ্ট, যেটা আমরা কি ইসলামে কালিমা বলি, বাট এটা হচ্ছে একটা শপথ। এটা একটা সামরিক বাহিনীর ক্ষেত্রে একটা শপথ আছে। আমাদের দেখা যায় আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছি, তখন দেখা যাচ্ছে এখানে যে আমাদের প্রথমে একটা জাতীয় সঙ্গীত, এরপরে দাঁড়িয়ে একটা শপথ পড়তে হয়। এই যে শপথ বাক্য, এটা আমরা ইসলামের ক্ষেত্রেও পড়ি, সেটা হচ্ছে আমাদের কালিমা। কালিমাটা আরবি শব্দ, বাংলা শপথ বাক্য। তো সেখানে আমরা শপথ বাক্য কি পড়েছি, যে আমি ঈমান এনেছি আমার মহান রবের প্রতি, তিনি এক এবং অদ্বিতীয় সত্তা। এটা আমরা ঈমান এনেছি কিনা? জি জি, অবশ্যই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে, যেহেতু আমরা আরো একটি ঈমান এনেছি, সেটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা ঈমান এনেছি। এরপরে আমরা কি ঈমান আনলাম, দেখেন এখানে আরেকটি ইম্পর্টেন্ট, এটি নোটেট করবেন অবশ্যই। জি অবশ্যই। তো সেখানে বিষয়টা হচ্ছে যে আমরা সমস্ত নবীদের কিতাবের উপর ঈমান আনছি, অকুতুবিহি। তাহলে এই যে এতগুলো কিতাবের উপরে ঈমান আনলাম, কেন আনলাম আসলে? কারণ ওই আদম আলাইহিস সালামের শুরু থেকেই এটা আমাদের, আমরা একই গোত্র। এখানে আমাদের মুহাম্মাদের দেখানো পথে আমরা চলছি, বাট শুরু থেকে এই মহান রবেরই ইবাদত চলছে। তো সেক্ষেত্রে দেখেন, এক এক নবীর আমলে, যখন আমরা ইউসুফ আলাইহিস সালামের যুগের দিকে একটু তাকাই, তাকালে আমরা দেখতে পারবো যে ইউসুফ আলাইহিস সালাম সে কি করেছেন, একটি মাত্র সেজদা দিতেন। এরপরে দেখা যায় আমরা মুসা কালিমুল্লাহর দিকে তাকাই, সে দুটি সিজদা দিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন। কই তার আর ইবাদত? আসলে প্রত্যেক নবী সে তার তখনকার রব যেভাবে আদেশ করেছিলেন ওইভাবেই করেছিলেন। অবশ্যই তারা ভুল করেন নাই।
আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দেখেন আমাদের 5 ওয়াক্ত একটা নামাজ বা আরও আমাদের ইবাদতের কিছু শৃঙ্খলা সৃষ্টি করেছেন, তিনি তার মতো করে করেছেন। আর অবশ্যই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অবশ্যই এখানে আমাদের আর কোনো অপশন নাই, ওনার দেখানো পথেই আমরা চলবো, যেহেতু আমরা এই কালিমাই পাঠ করেছি। তো সেখানে যেখানে আল্লাহ ও রাসূলকে ভেদ করে না বা আলাদা করে না, সব তরিকাই সহি। কারণ আমাদের সমস্ত আমাদের প্রেম হচ্ছে আমার মাওলা। আমাদের যেহেতু হার্ট একটা, হার্ট বলতে আমরা যেটাকে আরবিতে বা আমাদের তরিকতের ভাষায় বলি কলব, তো কলবে আমার মাওলারই শুধু বসবাস। তো এখানে আর কোনো ভালোবাসার জায়গা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো আমার মাওলাকে যে ভালোবাসলো, আমার আল্লাহর হাবিবের দেখানো পথে যে চললো, সেখানে আর তো কোনো তরিকা আসে না। আমি বলি সিয়াকে সুন্নিকে, এই যে তরিকত হাকিকত, এই যে দলগুলো ভাগ, এগুলো আমি মনে করি বিশৃঙ্খলা ছাড়া আর আসলেই কিছু না। কারণ আমরা সবাই এই এত আয়োজন আমার মহান রবের জন্য সবার পক্ষ থেকেই, যেহেতু আমার রব বলছে মূর্তি পূজা করো না, কারণ তোমাদের রব আমি, আমাকে দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় কোন রূপে? সেটা মানব রূপে। যেমন এটা হচ্ছে আহাদে আহম্মদ, আহাদ রূপী আমার রব। আমার রবের হাত আছে, পা আছে। হ্যাঁ, বলতে পারেন আপনি আসলে আমার রবের যেহেতু আকারই নেই, হাত কোথায়? আমার রব কোরআনে বহুবার ঘোষণা দিয়েছেন, আমার হাত মোবারক দ্বারা তোমাদেরকে আমি রমজানের পুরস্কার বিতরণ করব। হাত না থাকলে হাত পাইবে কইসে? আবার দেখেন এখানে আরো বিভিন্নভাবে যে আমার রব জমিনের নিচে একটা পাতার নিচে পিপিলিকা গেলে সেটা আমার রব চোখ মোবারক দ্বারা দেখতে পারেন। চোখ না থাকলে এখানে কেন আমার রব ঘোষণা দিল? আমি তো আমার রবের প্রতি ঈমান এনেছি, অবশ্যই সত্যি। তো সেক্ষেত্রে আমি বলি শিয়া সুন্নি এগুলো আসলে না, আমরা সব এক উম্মার দলে, আমরা সবাই মুসলিম, এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। আমরা সবাই রবের আয়োজন করছি, এটার মধ্যে আমি কোনো ভেদাভেদ খুঁজে পাচ্ছি না। খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। আপনি আপনার পক্ষ থেকে মুসলিম উম্মাহকে কি বার্তা দিবেন সঠিক ইবাদতের জন্য? আপনাকে আমি একটু আগেই আসলে বলেছিলাম, যেহেতু কোনো আমাদের তরিকা মানে পথ, পথ বলতে কথা নাই। আমরা এখান থেকে ঢাকায় যাব, অসংখ্য রাস্তা আমাদের জন্য খোলা আছে। তো আমরা কুমিল্লা হয়ে তো সাধারণত আমাদেরকে যেতেই হবে, এছাড়া তো আমাদের বিকল্প যেহেতু কোনো পথ নাই, সেহেতু আমরা আগে কুমিল্লা যাব। মানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবো, এরপর বিভিন্ন দিক থেকে আমি খুঁজে বাছে না ঘুরে আমি যদি সহজ রাস্তাটা দিক এগিয়ে যাই, তাহলে আমার জন্য গন্তব্যটা খুব খুব কাছাকাছি হয়। তো আমি এই ভিত্তিতে বলবো, যেহেতু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই মানি, তিনি আমাদের প্রাণের রাসূল এবং সর্বশেষ নবী। তো সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত তো যেতেই হবে, এছাড়া কোনো গন্তব্য আমাদের নেই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলকে যে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, অতএব আমাদের এটা ছাড়া কোনো গতি আর নেই, যেহেতু আমরা রবের প্রেমিক। তো এখানে বিষয়টা হচ্ছে আমার রাসূল আবার এখানে দেখেন আর একটা ঝামেলা পাকাই রাখছে। সে ঝামেলাটা কি হলো? যে আমি মুহাম্মদকে ভালোবাসলো, সে আলীকে ভালো না বেসে সে আমার দেখাও পেল না। আলী হচ্ছে জ্ঞানের দরজা, এই দরজার ভিতর না ঢুকে আমি কখনোই মুহাম্মদের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে সেই মহান ফটক, মহান দরজা, এখানে আমি তো আটকে গেছি, অর্থাৎ আমার আলী পর্যন্ত যেতে হবে। আর নবুয়তের যুগ তো আর আসবে না, সেটা তো আমরা কোরআন যেহেতু বিশ্বাস করি, কোরআনের মতে নবুয়ত শেষ, নবীর যুগ শেষ, আর কোনো নবী আসবেন না। তাহলে আমার রাসূলুল্লাহ কি করেছেন? বেলায়েতের যুগ জারি করে রেখেছেন। তো এখানে বেলায়েতের যুগ জারি মানে হচ্ছে বেলায়েতের সর্দার মাওলা আলী, যেটা আমরা গাদিরে খাম থেকে প্রথমে পাই। তো বেলায়েতের যুগ যেহেতু চলছে, মাওলা আলী আমার প্রয়োজন। মাওলা আলী কি বলে গেছে? যে মোর্শেদ ছাড়া মাওলা আলী পাওয়া যায় না। মোর্শেদ মানে হচ্ছে সে পীর, তার মধ্যে খুব অলৌকিক ক্ষমতা আছে, সে জান্নাতে নিয়ে যাবে। এই ধারণাগুলো আসলে আমরা বেসিক্যালি ভুল করি। আসলে পীর কি? পীর হচ্ছে একজন শিক্ষক।
আমি একটা কলেজে পড়লাম, একটা স্কুলে পড়লাম, সে আমাকে আমি আমি বিজ্ঞান বিষয়ক পড়াশোনা করলে সে আমাকে বিজ্ঞান দেখাইলো, বুঝাইলো, আমি তার থেকে জ্ঞান অর্জন করলাম। তার মানে এই না যে আমার সার্টিফিকেটটা এজন্য আমার টিচারের স্বাক্ষর লাগতেছে না। আমি আমার আমলনামা থেকেই আমি জান্নাত অর্জন করি, বা আমি যেটাই বলি আমার মহান রবের প্রেম অর্জন করি। সেক্ষেত্রে এখানে পীরের কোনো আসলে স্পেশাল কোনো ভূমিকা নেই। তবে হ্যাঁ, অবশ্যই আছে, যারা আমরা দেখা যায় টেস্ট পরীক্ষায় ফেল করি, তখন আমাদের কিছু শিক্ষক আমাদেরকে সুপারিশ করেন। বিশেষ করে সুপারিশ করলে দেখা যায় কি ওই টেনে মিনে আমরা আবার পরীক্ষাটা দিতে পারলাম। তো এরকমের হচ্ছে আমাদের জন্য একটা মডেল মোহাম্মদ। সে কি করবে? আমাদের কাল কিয়ামতের ময়দানে এরকমের একটা সুপারিশ করবে, যারা আমাদের টেনে টুনে একটুর জন্য আর কি আটকে আছে। কিন্তু তার মানে এই না যে আমরা মহা অপরাধী, আমরা মোহাম্মদের প্রেমে পড়লাম, আমরা শিরক করলাম, মোহাম্মদ আমাদেরকে টেনে নিয়ে গেল। আর এখানে আসলে আপনি যে বিষয়টা আসলে জানতে চাচ্ছেন, সে বিষয়টা হচ্ছে এবাদত। এবাদত হচ্ছে তুমি তোমার মহান রবকে খুশি করো। তো তোমার মহান রব কিসে খুশি? তোমার রব হালাল গ্রহণে খুব খুশি। তোমার রব তোমাদেরকে কেমন মহব্বত করে। তোমরা এত অন্যায় করছো, তোমাদেরকে তিনি জমিনে এখনো রিজিক পাঠাচ্ছেন। তুমি শেখো তোমার রব থেকে মহব্বত। তোমার সাথে তোমার আত্মীয় কি করলো তার সাথে তুমি সম্পর্ক নষ্ট করে দাও। আসলে এই শিক্ষাটা তো আমার রবের না। আমার রবের শিক্ষায় যদি আমি শিক্ষিত হই, আমার রবের মহব্বত যদি আমার মধ্যে থাকে, তো সেখানে এবাদতের কোনো প্রশ্নই আসে না। আমার রব আসলে তার এবাদত করলে খুব লাভ হয় বা এর দ্বারা তিনি উপকৃত হচ্ছেন, এরকমটা হলে তো আমরা তার গোলাম, অবশ্যই আমাদেরকে খাটাইতো। আসলে এরকমটা না, যেটাই আমরা আয়োজন করি, যে নবী যেরকমের ইয়া করছে, মূল কারণ হচ্ছে আমাদের রবকে খুশি করা। মানে আমরা যে মালিকেরটা ভক্ষণ করছি, বা যে মালিকের জমিনে আমরা বসবাস করছি, এই মালিক আমার উপরে কতটা খুশি, বাস এটাই এনাফ। জি জি, আমাদের রবকে খুশি করতে হবে, এটা আমাদের মেইন মোটিভ থাকা উচিত। জি জি জি। আপনি যেহেতু কিয়ামতের কথা উল্লেখ করেছেন, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, কিয়ামত ও দাজ্জাল সম্পর্কে কিছু বলবেন। আসবে, আসছে, না চলমান এই ফিতনা, এই বিষয়ে আপনার ধারণাটা কি? সাদিয়া, আপনাকে আমি জানিয়ে রাখি, কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। আর ধ্বংস বলতে যে পৃথিবী ধ্বংস, একথা মাওলা বলেছেন কোরআনে। পৃথিবীটা ধ্বংস হবে। পৃথিবীটা আসলে আমরা যেটা মনে করি আদম আলাইহিস সালামের থেকে শুরু, এবং হয়তো ইয়াজুজ মাজুজ আসার পরে হয়তো পৃথিবীটা আবার ধ্বংস হবে। আসলে পৃথিবীটার শুরুটা আসলে এমন না, আর ধ্বংসটা তো আমার রব জানে, সেটা আমরা বলতে পারতেছি না। তবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আমরা যেটাকে বলি ডাইনোসরের যুগ, হ্যাঁ আসলেই ডাইনোসর ছিল, সেটার প্রমাণ কোরআন দিচ্ছে। যেটা হচ্ছে 1200 কোটি বছর আগের কথা। যেমন সেদিনকে আমি দেখলাম একটা মিডিয়ায় যে প্রায় 10,000 কোটি বছর আগের একটা গাছের টুকরো পেয়েছে। দেখেন, 10,000 বছর আগের টুকরো পেয়েছে, তার মানে আরো কত আগে ছিল, বা গাছের ওই যে গাছ বা তখনকার যে ডাইনোসরের উচ্চতা, এটা আমরা বুঝতে মোটামুটি সক্ষম হয়েছি। তার মানে আমরা এটাকে নিয়ে কোনো দ্বিধাই করতেছি না যে আরো আগে পৃথিবীটা ছিল। তবে আমরা ধ্বংসের কথা যেহেতু এখানে চলে আসছে, সেক্ষেত্রে বলবো পৃথিবী ধ্বংস হবে, হ্যাঁ অবশ্যই হবে। তবে কবে কখন হচ্ছে এটা সম্পর্কে আসলে মাওলা কিছু আমাদের নির্দেশনা দিয়েছেন, বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু এর দ্বারা আমরা সঠিক সময় নির্ধারণ করতে পারি না যে আসলেই কবে হচ্ছে। দাজ্জাল আসবে বা চলমান, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। দাজ্জাল হচ্ছে একটা ফিতনার নাম। ফিতনাটা দাজ্জালের আসলে চলমান, সেটার প্রমাণ হচ্ছে দাজ্জালের যে ফিতনাগুলো বলা আছে, এর মধ্যে আমাদের মানুষে মানুষে হানাহানি, খুনের সংখ্যা বৃদ্ধি পাবে, মসজিদগুলো রাজপ্রসাদ হবে, আরব সবুজ শ্যামলে ভরে যাবে, এরকমের অনেক বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন চলছে। সত্যের স্থান নেই বললে চলে, মিথ্যাকে আদালত প্রাধান্য দিচ্ছে। তাহলে আমি মনে করি দাজ্জালের ফিতনা চলমান, আসবে এরকমটা না,
আর কেয়ামত সম্পর্কে জানতে চাই, হ্যাঁ, পৃথিবী তার ভারসাম্যের অনেকাংশ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। কেয়ামত এই মানে হচ্ছে ধ্বংস, পৃথিবীটা যে শেষ হবে, বহু দিক থেকে আমাদের ভারসাম্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মনে হয় না খুব বেশি বাকি আছে। তবে আমাদের ইমানের দিক থেকেই আমরা বাকি রয়ে গেলাম, পৃথিবী ধ্বংসের দিক থেকে অনেকটাই খুব খুব কাছাকাছি চলে গেছে ধ্বংসের। আমরা শুনেছি আপনার একটি ইসলামিক রুহানি চিকিৎসালয় আছে, যেটাকে আমরা স্পিরিচুয়াল ক্লিনিক বলে চিনে থাকি, হ্যাঁ? সেখানে নাকি আপনি ফ্রিতে চিকিৎসা দেন, এবং এটা কতটুকু বাস্তবসম্মত? আসলে কি ফ্রি, নাকি সম্মানী টাকার প্রয়োজন আছে? আর যদি না থাকে, দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে আপনার কাছে আসবে সাহায্য নিতে? সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, অবশ্যই একটি হসপিটাল আছে যেটা রুহানি চিকিৎসালয়। তবে ফ্রি এর কারণ হচ্ছে আমি আমার মহান রবের পক্ষ থেকে এই পৃথিবীতে প্রেরিত কালামগুলোকে মেডিসিন হিসেবে ব্যবহার করছি। এগুলো কোনো ভেষজ যেহেতু ব্যবহারের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমার কোনো কষ্ট করতে হচ্ছে না। তো আমার মহান রব যেহেতু ফ্রি দিয়েছেন, তো সেখানে আমার আসলে মানে এরকমের পরবর্তী বা শুরু কখনোই কোনো টাকার প্রয়োজন হয় না। আর আপনি যেটা বলেছেন যে এই চিকিৎসালয়ে যে সম্মানী কোনো ভাতা, আসলে টাকাটা সম্মানী হোক ফি হোক সব একই পর্যায়ে পড়ে না, কোনো টাকার প্রয়োজন নেই। এবং দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে যোগাযোগ করবে সেটা অবশ্যই মুঠোফোন। আরেকটা কথা জানিয়ে রাখি, ব্যক্তিগত কোনো চিকিৎসা আমি কোথাও গিয়ে বা তিনি আমার কাছে আসলেন এরকম কোনো চিকিৎসা আমি দেই না। বা কারো যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে সে ফোনে যোগাযোগ করে এটা নিতে পারেন, কারণ আমার মহান রব সব জায়গায় উপস্থিত। তো সেক্ষেত্রে কোথাও যাওয়া বা আসা এগুলোর প্রয়োজন পড়ে না। আর একটা কথা হচ্ছে, এরকমটা অনেক সময় হয় যে আপনি ফ্রি চিকিৎসা সব ঠিক আছে, মানে এইটা পাঠাতে বা এইটা করতে এইটা লিখতে এই টাকার প্রয়োজন না, সেটা যদি টুকটাক লাগে সেটা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ব্যয় করি। আর সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ পর্যন্ত প্রযোজ্য না, তবে সম্পূর্ণরূপে ফ্রি বলা চলে। জি, ধন্যবাদ। সর্ব হারালেই মাওলা আপন হয়, এরকম কি কোনো ব্যক্তিগত প্রভাব আছে আপনার জীবনে? যদি থাকে, তাহলে যদি কোনো ছোট গল্প একটু শেয়ার করেন আমাদের সাথে। অবশ্যই। আপনি আমার ব্যক্তিগত জীবনের গল্প জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখানে সর্বহারালে মাওলা আপন হয়, এটার মূল ব্যাখ্যা হচ্ছে, যেটা থেকে আমরা এটার সত্যতা প্রমাণ করে, সেটা হচ্ছে আমার মহান রব বলেছে, যখন তোমার কেউ থাকে না, এই পৃথিবীর কোনো আপন থাকে না, তখন আমি মাওলা তোমার আপন। এটা হচ্ছে বিশ্বাসের প্রথম স্থান আমাদের। দ্বিতীয় হচ্ছে আমার ব্যক্তিগত জীবন থেকে, যেই লাইফে আমার মহান মোর্শেদ মানে আমার দাদু ছিল সৈয়দ আব্দুল মালিক চিশতি রহমতুল্লাহ আলাই। তো উনি আমাকে প্রায় একটা কথা বলতেন, শোভন, তুমি একটা দিক বিবেচনা করে দেখো, আমরা তো তোমার অনেক আপন আছি, তুমি কিন্তু মাওলার অতি কাছাকাছি তো দূরের কথা, অনেক দূর থেকে অবস্থান নিতে পারতেছো না। তো তখন কথাটাকে আসলে আমি এতটা গুরুত্বের সাথে দেখিনি। বাস্তব জীবনে আস্তে আস্তে আমি উপলব্ধি করতে পারি যে আসলে বিশেষ কোনো স্বার্থ ছাড়া, আমি এখানে মাতা পিতার কথাটা অবশ্যই বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি এখানে টানছি না। এছাড়া আমার যত আত্মীয় স্বজন, আমি হিসাব মিলিয়ে দেখেছি সবারই কিছু না কিছু স্বার্থ থাকে। এমনকি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে গীবাদ হবে এজন্য আমি নাম মেনশন করছি না। আমি যখন সর্বপ্রথম ঢাকায় আসি, এবং সিএনএফএল ইন্টারন্যাশনাল লিমিটেড আমার একটা প্রতিষ্ঠান আছে, তো এটার সাথে যখন আমি সম্পৃক্ত হই আস্তে আস্তে, তখন আমি আমাদের গ্রামের যে একটা বাড়ি পিরোজপুরের, তো সেটা আমরা আস্তে আস্তে ওখান থেকে দেখা যায় একজন দায়িত্বে কেয়ারটেকার দেখতেছে এরকমের। তো এখান থেকে আমার জীবনে অনেক আত্মীয় স্বজন শত্রুতা তৈরি হয়। তৈরিটা এমন হয় যে এখানে মোটামুটি যে সম্পত্তি আছে এটা যদি তারা ভোগ করতে পারে, দেখা যায় 7-8টা পরিবার খুব
ভালোভাবে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আসলে আমাদের চিন্তা ভাবনাটা এরকমেরও ছিল না যে ওটা আমরা খুব বুক দখল করব বা ওখানে থাকবো, আসলে এরকম চিন্তা ভাবনাটা না। কিন্তু এর থেকে আমি তাদের রূপটা দেখতে পারি। তো এখানে আমি তাদের শত্রু হিসেবে অবশ্যই মনে করছি না। আমি মনে করছি যে ছোট একটা স্বার্থ আমাদেরকে কিভাবে এত একটা রক্তের সম্পর্ককে কতটা পৃথক করলো। তো সেখানে আমি ভাবলাম আসলে এই স্বার্থ ছাড়া কাউকে পাইনি। ফ্রেন্ড সার্কেলেও এরকমের আমি রিসার্চ করে পেয়েছি। তো সর্বশেষ যেটা আমি দেখলাম, হিসাব করতে করতে আমি ক্লান্ত। তখন দেখলাম যে আসলে আমার মহান রব আমাকে খাওয়াচ্ছেন, আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এখনো তিনি আমার পালনকর্তা। এবং এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তার দেয়া রিজিক ভক্ষণ করতেছি। আশ্চর্য হলাম যে আমি কোন ভালোবাসার কার পিছনে আমি ঘুরছি। আমার সত্যিকারে তো আমার রব আমাকে ভালোবাসছে। নিঃস্বার্থ ভালোবাসার আমি আর কোনো মাধ্যম এখন পর্যন্ত পাইনি। তবে আমার আমার মতে সব যখন আত্মীয় স্বজন আমরা হারাই তখন আমার রবকে চিনতে পারি, কারণ কেউ পাশে থাকে না শুধু রব ছাড়া। তো সেক্ষেত্রে আমি মনে করি আমার রব এই পৃথিবীর সর্বস্ব না হারালে কখনোই আপন হয় না। শোভন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ধন্যবাদ আপনাদেরকেও। আপনাদের মাধ্যমে আজকে সারা বিশ্ব এই আলোচনাটা থেকে কিছু শিখতে পারুক এই প্রত্যাশায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আজকে এইভাবে আমাদের প্রোগ্রামটা শেষ করছি।